হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ব্লগের আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গেল সানডেতে সকাল থেকে ওয়েদারটা এত গ্লুমি আর ক্লাউডি ছিল যে এরকম ওয়েদারে আমার মনটা খুবই খারাপ লাগে। আর সেই সাথে ইচ্ছে করছিল খিচুড়ি আর ফুচকা জাতীয় কিছু খাবার খেতে। আমার মনে হয় এরকম গ্লুমি ওয়েদারে আপনাদের সবারই তাই ইচ্ছা করে, তাই না? আর আমাদের দেশীয় এসব ট্র্যাডিশনাল খাবার তো বাংলাদেশি রেস্টুরেন্ট ছাড়া কোথাও পাওয়া পসিবল না। তাই বের হয়ে গেলাম বাংলাদেশি রেস্টুরেন্টের উদ্দেশ্যে। কিন্তু সারা দিনের এই মন ভাব কেটে গেল নিমিষেই যখন আকাশের এই সুন্দর সূর্যাস্তটি দেখলাম। হ্যালো মাম্মা, আমরা কোথায় যাচ্ছি? হ্যাঁ, জাশানে। জাশান মানে কি জানো? জাশানের বাংলা কি? উৎসব, রাইট। আমরা যাচ্ছি বাংলাদেশি রেস্টুরেন্ট উৎসবে। কেন যাচ্ছি? আমরা ফুচকা খাবো আজকে। আজকে বেশ ক্লাউডি ছিল ওয়েদার সারাদিন। সকাল সকাল থেকেই ফুচকা খেতে ইচ্ছে করছিল। আর হ্যাঁ, এখন ওয়েদারটা ভালো। এখন বাইরে কি সুন্দর স্কাইটা, কি ভালো দিকে এই যে সানসেট হচ্ছে। তো ফুচকা খাবো যেটা বলছিলাম। এনি টাইম লকডাউন শুরু হয়ে যেতে পারে। পার্টলি লকডাউন অলরেডি শুরু হয়ে গেছে। চলে এলাম বাংলাদেশি রেস্টুরেন্ট উৎসব, আর হিন্দিতে যাকে বলে জাশানে। উৎসব হচ্ছে বাংলাদেশি খাবারের পারফেক্ট জায়গা। ফুচকা চটপটি তো আছেই, সেই সাথে আছে দেশীয় ভাত, মাছ, খিচুড়ি, ভর্তা, শুটকি, সব কিছু। আর উৎসবের মিষ্টির কালেকশনটা তো অনেক ভালো। এভরি উইকেন্ডেই বিভিন্ন স্পেশাল আইটেম থাকে। এই উইকে ছিল চিংড়ি ভুনা, মোগলাই পরোটা, হাঁস ভুনা, লটিয়া শুটকি। কি মজার মজার খাবার। আমি উৎসবকে নিয়ে আরও একটি ব্লগ করেছিলাম। এটা যারা আমার শুরুর দিকের ব্লগগুলো দেখেছেন তারা জানেন। খাওয়ার সময় ফেস কাভার করে রাখবো। এই দুষ্টুমি করে না, দুষ্টুমি করে না। আমরা খাবারের জন্য ওয়েট করছি। কি কি খাবো বলো তো? আমরা কি কি অর্ডার দিয়েছি? আমরা দিয়েছি খিচুড়ি, খিচুড়ি, ডাক ভুনা, মাটন, ফুচকা, চা, আর আমরা জিলাপি নিয়ে যাব। ফাইনালি চলে এসছে আমার বহু প্রতীক্ষিত ফুচকা, যেটা খাবার জন্য নট অনলি সেদিন সকাল থেকে, বেসিক্যালি তার আরও কিছুদিন আগে থেকেই খুব ইচ্ছে করছিল। Sahir is having fuchka. How's it? Like a cracker with Is something. it spicy or is it yummy or is it? It's yummy. It's really yummy. Wow, Sahir likes fuchka. টকটা বেশ মজা। It's like this, not like this. আরেকটা খাবা বাবা? সাইমা, তুমি আরেকটা খাবা? And cow. Okay, so this one is for you and this one is for me, okay? Okay. Last one. For you.
ফুচকা খেতে খেতে চলে এলো গোট রেজালা, খিচুড়ি আর হাঁস ভুনা। আমরা আসলে খাবার দেখে এতই খুশি যে ভিডিও করব মনেই ছিল না। খাবার অলমোস্ট শেষ, তারপর সাহির মনে করে দিল, মামা তুমি তো ভিডিও করোনি। তারপর আমাদের এই লেফট ওভার খাবারগুলোই ভিডিও করে নিলাম। খিচুড়িটা ইটসেলফ এত ইয়ামি ছিল, কালিজিরা চালের খিচুড়ি, এমনিতেই খাওয়া যায়। কি মামা, ঝাল? অনেকদিন পর আমরা খিচুড়ি খাচ্ছি। সাহিরের কাছে গোট রেজালাটা একটু ঝাল লেগেছে, বাট খিচুড়ি এবং হাঁস ভুনা সে খুবই লাইক করেছে। নর্মালি বাংলাদেশি খাবার সে খুব একটা খেতে চায় না, বাট রেস্টুরেন্টে গেলে তার মুড চেঞ্জ হয়ে যায় এবং সে বাংলাদেশি খাবার খেতে লাইক করে। খাবার দাবার শেষ, এখন চা খাবার পালা। চায়ের জন্য ওয়েট করতে করতে আমি রেস্টুরেন্টটার একটু ভিডিও করে নিচ্ছিলাম। এই যে চা চলে আসছে সেই ফাঁকে। রেস্টুরেন্টটা অলমোস্ট খালি, কারণ এখন আমাদের কোভিডের জন্য এসব রেস্টুরেন্ট বা ইভেন হাউস পার্টিগুলোতে অনেক রেস্ট্রিকশন করে দিয়েছে নাম্বার অফ পিপল। উৎসবের চাটা বরাবরই আমার অনেক ফেভারিট। খুব আগ্রহ করেই আমি উৎসবের চাটা খাই, সবসময় কখনোই মিস করি না। চাটা মজা। আমার আরেকটা ফেভারিট হচ্ছে ক্রিস্পি জিলাপি। আর সেদিনের জিলাপিটা ছিল একদম ফ্রেশ, ঘিয়ে ভাজা, মুচমুচে জিলাপি। খাবার শেষ, বাড়ি ফেরার পালা। বাইরে দেখে মনে হচ্ছে যে কত রাত, আসলে তখন মাত্র 7:30 বাজে। আমাদের এখানে উইন্টারটা এরকমই। উইকেন্ডে চিকেন উইংস করেছিলাম 2টো ফ্লেভারে। এবারে সেই রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করছি। খুবই অল্প সময়ে অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে আপনারা চাইলেই বাসায় বসে এই চিকেন উইংস করে নিতে পারবেন, রেস্টুরেন্টে যাবার কোনো প্রয়োজন নেই। প্রথমেই সল্ট, পেপার, রেড চিলি পাউডার, কর্নফ্লাওয়ার আর গার্লিক অনিয়ন পাউডার, এই কয়টি ইনগ্রিডিয়েন্টস সব একসাথে মাখিয়ে আমি ওভেনে বেক করে নিয়েছিলাম 350 ডিগ্রি টেম্পারেচারে হাফ অ্যান আওয়ার। আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণ হচ্ছে তাহলে চিকেনটা ক্রিস্পি হয়। আর 2টো ফ্লেভারের জন্য আমি সস নিয়েছি। সসগুলো স্টোর বট, একটি হচ্ছে হানি গার্লিক এবং আরেকটি হচ্ছে বারবিকিউ চিকেন। তার সাথে আমি নিজে কিছু জিনিস অ্যাড করেছি, তার মধ্যে একটি হলো সুইট চিলি সস। কারণ শুধুমাত্র স্টোর বট সসগুলোর ফ্লেভার আমার কাছে খুব একটা ভালো লাগে না, কেমন যেন একটা স্ট্রং ট্যাঙ্গি ফ্লেভার থাকে, এবং প্রিজারভেটিভের কারণে হয়তো বা সেটা হতে পারে। তাই আমি নিজের টেস্টের সাথে মিলিয়ে এডিশনাল কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে আমার নিজের পছন্দ মতো সস বানিয়ে নিই। এখানে প্রথমে আমি বারবিকিউ চিকেন সসটা তৈরি করে নিচ্ছি। প্রথমে আপনারা দেখতে পেয়েছেন আমি স্টোর বট সেই বারবিকিউ চিকেন সসটা অ্যাড করেছি, তার সাথে অ্যাড করেছি সুইট চিলি সস। তারপরও ট্যাঙ্গিনেসটা আমার কাছে বেশ স্ট্রং মনে হওয়াতে আমি অ্যাড করেছি অল্প একটু চিনি। এরপর ওয়েট করব আমার পছন্দ মতো কনসিস্টেন্সি আসা পর্যন্ত। অনেকে একটু রানি সস লাইক করে, অনেকে স্টিকি লাইক করে। আমি স্টিকি সসটাই লাইক করি। সসটা আমার পছন্দ মতো স্টিকি হওয়ার পর বেক করে রাখা চিকেন উইংস থেকে হাফ পোর্শন নিয়ে এই সসের মধ্যে দিয়ে দিলাম। যেহেতু আমি 2টো ফ্লেভার করব আর আমার চিকেনের কোয়ান্টিটি বেশ ভালোই ছিল, সেজন্য চিকেন উইংসগুলোকে আমি 2টো পোর্শন করে নিয়েছি। আমি খুব লো ফ্লেমে মিনিট 5 মতো চিকেনগুলো সসের মধ্যে নেড়ে চেড়ে তারপর নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল খুবই অল্প সময়ে, ইট টুক মি লাইক 5 মিনিট, ইয়ামি হানি বারবিকিউ চিকেন উইংস। তারপর আমি একই হাঁড়িতে, আপনারা দেখতে পাচ্ছেন হাঁড়িটা অতটা ক্লিয়ার না, কারণ আমি একই হাঁড়িতেই সেকেন্ড সসটা বানিয়ে নেব। সেটা হচ্ছে হানি গার্লিক সস। এখানে আমি স্টোর বট সসটাই দিয়েছি, তার সাথে আমি এডিশনাল অ্যাড করেছি গার্লিক পাউডার। গার্লিক পাউডারটাকে ভালো করে নেড়ে চেড়ে সসের সাথে মিক্স করে দিয়েছি। এরপর সসটা আরেকটু থিক হয়ে আসলে তার সাথে আমি অ্যাড করব হানি।
হানি কতটুকু হবে এটা যার যার টেস্টের উপরে ডিপেন্ড করে। কেউ যদি একটু বেশি স্টিকি এবং সুইট খেতে চান তাহলে একটু বেশি দিতে হবে। আমি প্রথমে যে পরিমাণ দিয়েছি পরে সেটা আমার কাছে মনে হলো যে এনাফ না। এরপর আমি আরও কিছু হানি দিয়ে দিলাম সসের সাথে। সো বেসিক্যালি স্টোর বট সসের সাথে আমি আরেকটু করে হানি এবং গার্লিক পাউডার মিক্স করেছি। এগেইন আমি নাড়াচাড়া করতে থাকলাম, কারণ এই সসগুলো যেহেতু স্টিকি টাইপ এগুলো কনসিস্টেন্টলি নাড়াচাড়া করতে হয়, বাট সবচেয়ে সেফ লো ফ্লেমে করা। তো আমি আমার ডিজার্ট লেভেলের কনসিস্টেন্সি আসার পর বাকি হাফ পোর্শন চিকেন উইংস আমি অ্যাড করে দিলাম এই সসের সাথে, এবং সেম জিনিসই করলাম, সেটা হচ্ছে একদম লো ফ্লেমে আমি 5 মিনিটের মতো এই সসের মধ্যে চিকেন উইংসগুলো কুক করে নিয়েছি। তাহলে যেটা হয় যে উইংসগুলোর ভিতরে সসটা খুব সুন্দর করে ঢুকে যায়। তা না হলে দেখা যায় উপর থেকে স্টিকি সসগুলো থাকে ঠিকই, কিন্তু ভেতরে সস ফ্লেভারের চিকেন উইংস, হানি গার্লিক চিকেন উইংস। এরপর গার্নিশের জন্য আমি একটু সিজেমি সিড উপরে ছড়িয়ে দিলাম। আরও ভালো হয় যদি গ্রিন অনিয়ন বা পেঁয়াজ পাতা ছোট ছোট পিস করে দেয়া যায়, দেখতে খুব ভালো লাগে, বাট আমার কাছে ছিল না তাই আমি দেইনি। আশা করি এই দুটো রেসিপি আপনাদের ভালো লেগেছে। খুব অল্প সময়ে শর্টকাট স্টোর বট সসের সাথে নিজস্ব কিছু ফ্লেভার বা টাচ অ্যাড করে আপনি আপনার নিজের টেস্ট অনুযায়ী চিকেন উইংস ঘরে বসেই তৈরি করে ফেলতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইল সবাইকে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।